সন্দেশখালীর সরবেরিয়ায় আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার। সরবেরিয়ায় আরো দুটি আগ্নেয়াস্ত্রের খোঁজ মিলেছে। আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় এনএসজি। আবু তালেবের বাড়ি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে দুটি বন্দুক, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। আমি অনুপমের কাছে চলে যাবো। অনুপম, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে সিবিআই এর যে টিম নিজাম প্যালেস থেকে আজকে বেরিয়েছিল, সেই টিম চারটে ভাগে ভাগ হয়ে আজকে সরবেরিয়া, সন্দেশখালী, ধামাখালী, এই যে বিভিন্ন জায়গা রয়েছে এই সমস্ত জায়গায় তারা পৌঁছচ্ছেন। মূলত সিবিআই এর কর্তারা আজকে যেটা করছেন সেটা হচ্ছে নোটিশ সার্ভ করছেন। যারা যারা 5 তারিখের ঘটনায় যুক্ত ছিল সরাসরি, তাদেরকে কাউকে সিসিটিভিতে দেখা গেছে, কাউকে বিভিন্ন ফুটেজের মাধ্যমে দেখা গেছে যে রেশন দুর্নীতি মামলায় যখন তদন্তে এসেছিল সিবিআই, তখন তাদের গাড়িতে যারা হামলা চালিয়েছিল তাদের বাড়িতে আজকে নোটিশ সার্ভ করা হচ্ছে। এটা এক। দ্বিতীয়ত, তুমি জানো 26 তারিখ দ্বিতীয় দফার ভোটের দিন দুপুর 4টে নাগাদ রিপাবলিক বাংলা যে খবর প্রথম ব্রেক করেছিল, সেখানে দেখা গিয়েছিল যে এনএসজির যারা কমান্ডোরা রয়েছেন তারা সন্দেশখালী পৌঁছেছেন। সেখান থেকে রোবটের মাধ্যমে একটি ব্যাগ উদ্ধার করে আনা হয়েছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল সেই ব্যাগের মধ্যে তাজা বোমা ছিল, কিন্তু গতকাল যখন এনএসজির কর্তারা সিবিআই কর্তাদের তাদের দপ্তরে ডেকে পাঠায় এবং তারা ইনফর্ম করে যে সেখানে শুধু বোমা নয়, সেখানে দুটো রিভলভারও ছিল। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শাহজাহান মার্কেট। তোমাকে দেখাবো যে সরবেরিয়ার এই শাহজাহান মার্কেটেই আজকে সিবিআই এর কর্তারা তারা এসেছিলেন। এর ভেতরে একটি মুদিখানা দোকান আছে, যদিও এই মুহূর্তে মুদিখানা দোকানটি বন্ধ রয়েছে। সেই মুদিখানা দোকানের মধ্যে আজকে সিবিআই কর্তারা পৌঁছেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এই যে ব্যক্তিটি মুদিখানা দোকান রয়েছে তাকে এর আগেও তাকে ডাকা হয়েছিল। আমরা সেই ছবি দেখাচ্ছি। তিনি এর আগেও নিজাম প্যালেসে হাজিরা দিয়ে এসেছিলেন। এখানে আজকে দুপুরবেলায় সিবিআই এর টিম এসেছিল, তারা এসে নোটিশ সার্ভ করে গেছে এবং জিজ্ঞাসাবাদ করেছেন বেশ কিছুক্ষণ ধরে। যদিও এই মুহূর্তে আকুঞ্জিপাড়ার দিকে তারা রয়েছেন, কিন্তু এই যে দোকানটা বলছি সেই দোকানটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমি যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলবো এবং একইভাবে তোমার জানিয়ে রাখবো যে মুদিখানা দোকানটি বন্ধ থাকলেও এর আগে তিনি পৌঁছেছিলেন সেখানে। আমি যে স্থানীয়রা রয়েছেন একটু কথা বলবো। যে দাদা, কখন এসেছিল সিবিআই টিম, কটার সময় এসেছিল? হ্যাঁ, ওই 10টা, 10:30 নাগাদ। আচ্ছা, এরা কোথায়, কোন দোকানে এসেছিল? এই দোকানটা শাটার ডাউন আছে, এই দোকানটা এসেছিল। দোকানদারের নাম কি ছিল দাদা? ফারুক। হ্যাঁ, এখানে লোকের মুখে শুনলাম যে আগে 1-2বার সিবিআই ডেকেছিল, নিজাম প্যালেসে ওখানে গেছিল। আজকে 10টা 11টা নাগাদ, ঠিক টাইম বলতে পারবো না। ছিল আধ ঘন্টা মতো ছিল, ভিতরে একটা স্যার ঢুকেছিল জিজ্ঞাসাবাদ। এর আগে এসেছিল এই মার্কেটে সিবিআই নাকি এটা প্রথম? এর আগে এসেছিল সিবিআই এই মার্কেটে না আজকে প্রথম? এর আগে আমি কোনোদিন দেখিনি, আমরা তো ডেলি বসি না। আজকে দেখেছেন? হ্যাঁ, আজকে এসেছিল এটা জানি। সেন্ট্রাল ফোর্স ছিল সাথে? হ্যাঁ, ছিল। একদমই তাই। অন্যান্য দোকানদাররা রয়েছে। আমি মুদিখানা দোকানটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু এখানে যিনি দোকানদারের যিনি মালিক, তাকে এর আগেও নিজাম প্যালেসে ডাকা হয়েছিল। স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ যে আজকে সিবিআই এর যে 4টে টিম এই মুহূর্তে ঘুরছে এই গোটা সন্দেশখালী জুড়ে, তারা বিভিন্ন জায়গায় নোটিশ সার্ভ করছে। এইটা সম্ভবত দোকান, তুমি দেখতে পাচ্ছ এই দোকানটি বন্ধ রয়েছে এই মুহূর্তে। এখানেই সিবিআই এর টিম আজকে সকালবেলা এসেছিল, স্থানীয়রা এমনটাই জানাচ্ছেন। ফলে একদিকে 5 তারিখের ঘটনায় যারা যারা যুক্ত ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে নোটিশ দেওয়া, পাশাপাশি গতকাল এনএসজির তরফ থেকে সিবিআই এর কর্তাদের ডেকে পাঠানো হয়, সেখানে দুটি বন্দুকের কথা উল্লেখ করা হচ্ছে, সেটাও কিন্তু কার্যত সিবিআই আধিকারিকদের জানানো হয়েছে। এখন সিবিআই মূলত যেটা চাইছে, প্রথম হচ্ছে যারা সেই দিনকার 5 তারিখের ঘটনায় যারা গাড়ি ভেঙেছে, যারা সিবিআই কর্তাদের মেরেছে, তাদেরকে আইডেন্টিফাই করে জিজ্ঞাসাবাদ করা। অন্যদিকে এই যে বোমা এবং বন্দুক উদ্ধার হয়েছে তার নেপথ্যে কারণ খুঁজে বার করাই সিবিআই এর মূল লক্ষ্য। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। সন্দেশখালীর সরবেরিয়ায় আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার। সরবেরিয়ায় আরো দুটি আগ্নেয়াস্ত্রের খোঁজ মিলেছে। আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় এনএসজি। আবু তালেবের বাড়ি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে দুটি বন্দুক, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। আমি অনুপমের কাছে চলে যাবো। অনুপম, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে সিবিআই এর যে টিম নিজাম প্যালেস থেকে আজকে বেরিয়েছিল,
সেই টিম চারটে ভাগে ভাগ হয়ে আজকে সরবেরিয়া, সন্দেশখালী, ধামাখালী, এই যে বিভিন্ন জায়গা রয়েছে এই সমস্ত জায়গায় তারা পৌঁছচ্ছেন। মূলত সিবিআই এর কর্তারা আজকে যেটা করছেন সেটা হচ্ছে নোটিশ সার্ভ করছেন। যারা যারা 5 তারিখের ঘটনায় যুক্ত ছিল সরাসরি তাদেরকে কাউকে সিসিটিভিতে দেখা গেছে, কাউকে বিভিন্ন ফুটেজের মাধ্যমে দেখা গেছে যে রেশন দুর্নীতি মামলায় যখন তদন্ত এসেছিল সিবিআই তখন তাদের গাড়িতে যারা হামলা চালিয়েছিল তাদের বাড়িতে আজকে নোটিশ সার্ভ করা হচ্ছে। এটা এক। দ্বিতীয়ত তুমি জানো 26 তারিখ দ্বিতীয় দফার ভোটের দিন দুপুর 4টে নাগাদ রিপাবলিক বাংলা যে খবর প্রথম ব্রেক করেছিল সেখানে দেখা গিয়েছিল যে এনএসজির যারা কমান্ডোরা রয়েছেন তারা সন্দেশখালী পৌঁছেছেন। সেখান থেকে রোবটের মাধ্যমে একটি ব্যাগ উদ্ধার করে আনা হয়েছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল সেই ব্যাগের মধ্যে তাজা বোমা ছিল, কিন্তু গতকাল যখন এনএসজির কর্তারা সিবিআই কর্তাদের তাদের দপ্তরে ডেকে পাঠায় এবং তারা ইনফর্ম করে যে সেখানে শুধু বোমা নয় সেখানে 2টো রিভলভারও ছিল। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শাহজাহান মার্কেট। তোমাকে দেখাবো যে সরবেরিয়ার এই শাহজাহান মার্কেটেই আজকে সিবিআই এর কর্তারা তারা এসেছিলেন। এর ভেতরে একটি মুদিখানা দোকান আছে, যদিও এই মুহূর্তে মুদিখানা দোকানটি বন্ধ রয়েছে। সেই মুদিখানা দোকানের মধ্যে আজকে সিবিআই কর্তারা পৌঁছেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এই যে ব্যক্তিটি মুদিখানা দোকান রয়েছে তাকে এর আগেও তাকে ডাকা হয়েছিল, আমরা সেই ছবি দেখাচ্ছি। তিনি এর আগেও নিজাম প্যালেসে হাজিরা দিয়ে এসেছিলেন। এখানে আজকে দুপুরবেলায় সিবিআই এর টিম এসেছিল, তারা এসে নোটিশ সার্ভ করে গেছে এবং জিজ্ঞাসাবাদ করেছেন বেশ কিছুক্ষণ ধরে। যদিও এই মুহূর্তে আকুঞ্জিপাড়ার দিকে তারা রয়েছেন, কিন্তু এই যে দোকানটা বলছি সেই দোকানটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমি যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলবো এবং একইভাবে তোমার জানিয়ে রাখবো যে মুদিখানা দোকানটি বন্ধ থাকলেও এর আগে তিনি পৌঁছেছিলেন সেখানে। আমি যদি স্থানীয়রা রয়েছেন একটু কথা বলবো যে দাদা কখন এসেছিল সিবিআই টিম, কটার সময় এসেছিল? হ্যাঁ, ওই 10টা 10:30 নাগাদ। আচ্ছা, এরা কোথায় কোন দোকানে এসেছিল? এই দোকানটা শাটার ডাউন আছে, এই দোকানটা এসেছিল। দোকানদারের নাম কি ছিল দাদা? ফারুক। হ্যাঁ, এখানে লোকের মুখে শুনলাম যে আগে 1-2বার সিবিআই ডেকেছিল, নিজাম প্যালেসে ওখানে গেছিল। আজকে 10টা 11টা নাগাদ, ঠিক টাইম বলতে পারবো না। ছিল আধ ঘন্টা মতো ছিল, ভিতরে একটা স্যার ঢুকেছিল জিজ্ঞাসাবাদ। এর আগে এসেছিল এই মার্কেটে সিবিআই নাকি এটা প্রথম? এর আগে এসেছিল সিবিআই এই মার্কেটে না আজকে প্রথম? এর আগে আমি কোনোদিন দেখিনি, আমরা তো ডেলি বসি না। আজকে দেখেছেন? হ্যাঁ, আজকে এসেছিল এটা জানি। সেন্ট্রাল ফোর্স ছিল সাথে? হ্যাঁ ছিল। একদমই তাই। অন্যান্য দোকানদাররা রয়েছে। আমি মুদিখানা দোকানটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু এখানে যিনি দোকানদারের যিনি মালিক তাকে এর আগেও নিজাম প্যালেসে ডাকা হয়েছিল। স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ যে আজকে সিবিআই এর যে 4টে টিম এই মুহূর্তে ঘুরছে এই গোটা সন্দেশখালী জুড়ে, তারা বিভিন্ন জায়গায় নোটিশ সার্ভ করছে। এইটা সম্ভবত দোকান, তুমি দেখতে পাচ্ছ এই দোকানটি বন্ধ রয়েছে এই মুহূর্তে। এখানেই সিবিআই এর টিম আজকে সকালবেলা এসেছিল, স্থানীয়রা এমনটাই জানাচ্ছেন। ফলে একদিকে 5 তারিখের ঘটনায় যারা যারা যুক্ত ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে নোটিশ দেওয়া, পাশাপাশি গতকাল এনএসজির তরফ থেকে সিবিআই এর কর্তাদের ডেকে পাঠানো হয়, সেখানে 2টি বন্দুকের কথা উল্লেখ করা হচ্ছে, সেটাও কিন্তু কার্যত সিবিআই আধিকারিকদের জানানো হয়েছে। এখন সিবিআই মূলত যেটা চাইছে, প্রথম হচ্ছে যারা সেই দিনকার 5 তারিখের ঘটনায় যারা গাড়ি ভেঙেছে, যারা সিবিআই কর্তাদের মেরেছে তাদেরকে আইডেন্টিফাই করে জিজ্ঞাসাবাদ করা। অন্যদিকে এই যে বোমা এবং বন্দুক উদ্ধার হয়েছে তার নেপথ্যে কারণ খুঁজে বার করাই সিবিআই এর মূল লক্ষ্য। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম।